বুড়িগঙ্গা নদীতে ভাসমান চায়ের দোকান দেখতে পাচ্ছেন। আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি। তো এটা আসলে ফিলিংসটা ছিল অন্যরকম, যে নদীতে ভেসে ভেসে চা খাওয়া। আমি এই মুহূর্তে আছি সদরঘাট বুড়িগঙ্গা নদীর উপর। তো আমি নৌকায় করে নদীর ওই পারে যাচ্ছি, কারণ নদীর ওই পারে একটা ভাসমান খাবার হোটেল আছে। চলেন যাই। এটাই সেই বুড়িগঙ্গা নদীতে ভাসমান খাবার হোটেল। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে নদীতে ভাসমান হোটেল, তো এটা কি চিন্তা করে এটা করলেন আর কি? এটা তো বেরিবের বন্ধ হয়ে গেছে, পরে করছি চিন্তা ভাবনা করে যে বসে কি খামু, কার সাথে কাজ করবো। মালিকের বললাম যে আপনি এটা রাখেন, তাহলে আমাকে সবার মানে রোজি যোগাইব, ঠিক আছে। তাহলে এই জন্য মানে এটা চিন্তা ভাবনা করে ই করলাম। আর মালিক অসুস্থ হয়ে চলে গেছে, আমার দিয়ে চলে গেছে আর কি। তার মানে এটার মালিক অন্য একজন ছিল? অন্য একজন ছিল, এখন আমি নিজেই চালাই, তার বাবুর্চি আসলাম। তো আপনার হোটেলে মানে কি কি পাওয়া যায় প্রতিদিন? পাওয়া যায় ইলিশ মাছ, মুরগি, এখন গরুকেও ছানি না, যেহেতু ঈদ গেছে তো। তো এই যে নদীতে ভাসমান হোটেল চালান আর কি, তো এটা কোনো সমস্যা হয় কিনা? হয় কি ধরনের সমস্যা হয়? হয় হিরিনসি মিরিনসি খাইয়ে আড্ডে যায়, নেতা খাতা পোয়াই বাগনে বাগনে হেরা খাইয়ে আড্ডে যায়, নেতারা উড়েই দিচ্ছে, যাক থাকতে দিচ্ছে না, মানে কি বলে তারা? একাই যাক দোকানেই দেবে না। তো তিনি যেমনটি বলছিলেন আর কি, যে এই যে নদীতে বুড়িগঙ্গা নদীতে ভাসমান যে হোটেলটি চালান তিনি, তো তিনি কিন্তু মোটামুটি সমস্যা অনেক ফেস করেন। বিশেষ করে স্থানীয় যারা মানে নেতা আছেন, তারা কিন্তু এখানে কিন্তু তাদেরকে এক প্রকারের হয়রানি করেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কোথা থেকে আসলেন? এই কাজ করে আসলাম, নৌকা ভাই আসলাম। হ্যাঁ, এখন খাবার খাবো। প্রতিদিন কি এই হোটেলে খাবার খান? হ্যাঁ, প্রতিনিয়ত এই হোটেলে খাই। কেমন লাগে খাবারটা? খাবারটা অন্য অন্য হোটেলে সে খুবই ভালো লাগে। তো এটাকে বলা হয় আলম মার্কেট। তো এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে, যেখানে দুপুরে খাবার পাওয়া যায়। তো এখানে এক আপু এখানে খাবার বিক্রি করছেন। আপু, আপনি কি বিক্রি করছেন? বাসমতি চাউলের কাচ্ছি। বাসমতি চাল? এটা কিসের কাচ্ছি, মানে গরু না খাসি? গরু মুরগি দুইটাই। দুইটাই? হ্যাঁ। তো কত করে বিক্রি করেন? গরু 120, মুরগি 100। মুরগি 100? জি। তো আমি আসতেছি, এখানে পাশে আরেকজন আছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ। কি আছে আপনার কাছে? মোরগ পোলাও আছে ভাই। মোরগ পোলাও? জি ভাই। মোরগ পোলাও কত করে? 100 টাকা। 100 টাকা? জি ভাই, এই যে। তো এটা হচ্ছে না মোরগ পোলাও। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি আছে আপনার কাছে? আমার কাছে দুইটা আইটেমের খাবার আছে, একটা চাইনিজ খাবার ফ্রাইড রাইস বারবিকিউ চিকেন, সাথে চাইনিজ সবজি, আর একটা হচ্ছে কালা ভুনা, আর হচ্ছে বাটার দিয়ে করা পোলাও। জি জি। কত করে বিক্রি করেন? 100 টাকা করে, দুইটাই 100। দুটোই 100 টাকা করে? জি জি। বুঝি। তো আমি এখানে আরেকজন দেখতে পাচ্ছি, এখানে আপু খাবার নিয়ে আসছেন। আপু, আপনার কাছে কি আছে? আমার কাছে আছে ভাই চিকেন মালাইকারি ভাইয়া। চিকেন মালাইকারি? জি। চিকেন মালাইকারি কত বিক্রি করেন? 100 টাকা করে ভাইয়া। 100 টাকা করে? জি। আর আপনি আরেকজন আপু দেখতে পাচ্ছেন, আপু কি বিক্রি করেন? আমি ভাইয়া বিরিয়ানি আর টিক্কা। বিরিয়ানি আর টিকা, দেখি একটু দেখাতে পারেন। তো এটা হচ্ছে ওনার বিরিয়ানি আর টিকা। তো কত করে বিক্রি করেন বিরিয়ানি টিকা? 100 টাকা করে। 100 টাকা। এটা টিকাটা কি দিয়ে বানাইছে? এটা ভিতরে আছে আপনার এই যে মুরগি আর বুটের ডাল বুটের ডাল দিয়ে আর সব ময় মশলা। জি। বুড়িগঙ্গা নদীর পানি এখন মোটামুটি পরিষ্কার, কারণ হচ্ছে এখন বর্ষাকাল। তো এই বুড়িগঙ্গা নদী দেখে একটা ভাসমান চায়ের দোকান আছে, চলেন যাই। তো এটাই সেই বুড়িগঙ্গা নদীর তীরে ভাসমান চায়ের দোকান। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই একটা চা দিন। সো বুড়িগঙ্গা নদীতে ভাসমান চায়ের দোকান। কি অবস্থা মুরব্বী, ভালো আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। এখানে কি করেন? এই নৌকো চালে। হ্যাঁ, এই তো জামাল ভাইয়ের দোকানে চা খাই সবসময়। ভালো লাগে চা? হ্যাঁ, চাই 2-5 দোকানের ভিতরে এই দোকানের চাই ভালো হয়। নদীতে মানে ভাসমান চায়ের দোকান, এই আইডিয়াটা কিভাবে আসলো? এইটা আমি খোলামুড়ো একটা দোকান দেখেছি নৌকায়, তার ভিতরে আমি এইটা বসেছি। তো ওই যে কোথায় কোথায় যান এই ঘাটে? পুরোপুরি গেঞ্জায় চলে এটা।